হ্যালো বন্ধুরা, বাড়িতে সামান্য কিছু উপকরণ নিয়ে কিভাবে সাবান তৈরি করব তোমাদের সাথে শেয়ার করছি। এখানে আমি কাঁচা হলুদ নিয়েছি, এখানে আছে নিম পাতা, এখানে অ্যালোভেরা, আর আছে তুলসী পাতা, আর এখানে ভিটামিন ই ক্যাপসুল আছে। এগুলি সবগুলি লাগবে না, আমি তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে এগুলি ব্যবহার করব। স্টার্ট। এখানে আমি অ্যালোভেরা থেকে জেলগুলি বের করে নেব। এভাবে আমি সবগুলি অ্যালোভেরা বের করে নেব। এটা খুবই আস্তে আস্তে করতে হবে। উপরের চামড়াটাকে এভাবে তুলে নিতে হবে, তারপরে ভেতরে যে অ্যালোভেরাগুলি আছে জেলিগুলি তুলে নিতে। এভাবে সবগুলি আমি তুলে নেব। দেখো বন্ধুরা, আমি অ্যালোভেরা সবগুলি নিয়ে নিয়েছি। এবার আমি হলুদের টুকরো টুকরো করে নেব, যাতে মিক্সার ভালো করে হয় আর কি। দেখো বন্ধুরা, এগুলি সবগুলিকে নিয়ে আমি এবার মিক্সার করব। এখানে হলুদ, তুলসী পাতা, নিম পাতা আর অ্যালোভেরা এগুলি সবগুলিকে একত্রে নিয়ে আমি মিক্সার করে নেব। দেখো বন্ধুরা, এভাবে আমি এগুলিকে পেস্ট করে নিয়েছি, একদম মিহি করে পেস্ট করতে হবে। দেখো বন্ধুরা, এবার আমি এখানে সব বীজ দেবো। এটা আমি অনলাইন থেকে অর্ডার করে নিয়ে এসেছি। এখান থেকে পুরোপুরি দেবো না, আমি একটু নিয়ে নেব। এটাকে আমি ছোট ছোট করে কেটে নেব। এবার আমি এগুলিকে একটা পাত্রে নিয়ে নেব। বন্ধুরা, আমি এখানে একটা কড়াইয়ের মধ্যে জল ফুটাতে দিয়ে দিয়েছি। জল ফুটে আসলে আমি এটার মধ্যে পাত্রটা বসিয়ে দেব, সবজির পাত্রটা বসিয়ে দেব। এগুলি আস্তে আস্তে গলে যাবে। পুরোপুরি গলে গেলে তখন আমি এখানে আমার মিক্সার করা জিনিসগুলো দিয়ে দেব। দেখো, এগুলি গলতে শুরু করেছে। দেখো বন্ধুরা, এগুলি পুরোপুরি গলে গেছে। এবার আমি এখানে আমার পেস্টটা দিয়ে দেব। সাবান মোটামুটি হয়ে আসছে। দেখো বন্ধুরা, এটা হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। দেখো বন্ধুরা, এবার আমি এখানে একটা ভিটামিন ই ক্যাপসুল দিয়ে দেব। একটা দিলেই হবে। এবার আমি এটাকে ভালোভাবে নেড়ে নেব। এখানে আমি একটা সাবানের কেস নিয়ে এসেছি। এটা আমি অনলাইন থেকে অর্ডার করে নিয়ে এসেছি। আপনাদের যদি না থাকে আপনারা যে কোনো স্টিলের বাটির মধ্যেও দিতে পারেন। আর বাটিতে দেওয়ার আগে বাটির মধ্যে একটু নারকেল তেল লাগিয়ে নেবেন। বন্ধুরা দেখো, আমি এটাকে সাজের মধ্যে দিয়ে দিয়েছি। এটা তৈরি হতে মিনিমাম 2-3 ঘন্টা লাগবে, কিন্তু আমি আজকে রাত্রের জন্য এটাকে আমি রেখে দেব। তোমাদেরকে আমি আবার পরে এটাকে দেখাবো সাবানটা কিভাবে তৈরি হয়েছে। এটা কিন্তু একদম সম্পূর্ণ একটা আয়ুর্বেদিক সাবান। তোমরা বাড়িতে এটা ব্যবহার করতে পারো নিজেরা বানিয়ে।